বাসর সজ্জা উদযাপনের পর হযরত হানজালা ভোর রাতে গোসল করার জন্য হাম্মাম খানায় উপস্থিত হয়ে গেলেন, কিন্তু গোসলের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় মদিনার অলিতে গলিতে ঝান্ডারা বাজিয়ে দেওয়া হচ্ছে। কিয়াসরে মদিনার ঘরে বাইরে মুসলমান ওই উহুদের ময়দানে কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে, রাসূল শাহাদাতের পথে। কিয়াস তরবারি নিয়ে যুদ্ধ করবে মদিনার মাটিতে, একটু না এগিয়ে আসো। এই ঝান্ডারা মদিনার অলিতে গলিতে দেওয়া হচ্ছে। কানে পড়ে গেল হযরত হানজালা। হযরত হানজালা স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, ও প্রাণের স্ত্রী, গোসল করব না, তুমি যুদ্ধের তরবারি দাও, পোশাক পরিয়ে দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি মুহূর্তকাল দেরি করব না, যুদ্ধের ময়দানে চলে যাব। রাসূল যদি শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমার গোসলে কিয়ামতের দিন বাঁচানো সম্ভব নয়। আর স্ত্রী বললেন, আপনি গোসল করেন, নামাজ আদায় করেন, আমি জেনেছি আপনি যদি গোসল না করে যান, আপনার উপর তো ফরজ গোসল, আপনি নামাজ আদায় করলেন না, অসুবিধা হতে পারে, চলে যান, আপনাকে তরবারি দেবো, যুদ্ধের পোশাক দেবো, আমি বাধা দেবো না। উনি বললেন, গোসল করব না, আমি যুদ্ধে যাবো। ধরে কর আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগে ৩১৩ জন সাহাবী বদর প্রান্তের সিদ্ধান্ত নিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ১০০০ কাফের মক্কা থেকে আসবে, আমাদের জীবন যেতে পারে, এই বদর প্রান্তরে একজন কাফেরকে ফিরতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যার কারণে আল্লাহ আসমান থেকে ৫০০০ ফেরেশতা দিয়ে ওই বদরের প্রান্তরে বিজয় করে দিয়েছিলেন। আবার ওই বিজয়টা হয়েছিল রমজান মাসে, কথা ঠিক কিনা? ১৭ই রমজান, ১৬ই রমজান সাহাবীরা যুদ্ধের ময়দানে পুষলেন। সকালবেলা ফজরের নামাজ পড়লেন, রাত্রিতে সিয়ারি খেয়েছেন। সকালবেলা জিবরাইল এসে রাসূলকে বললেন, হুজুর, আপনার রোজা রাখার দরকার নাই, সাহাবীদের রোজা রাখার দরকার নাই, ওই কাফেররা হ্যাঁ যুদ্ধ করবে আপনাদের বিরুদ্ধে, আর আপনি কেন না খেয়ে থাকবেন? রোজা ছেড়ে দেন। রোজার চেয়ে সবচেয়ে বড় দাবি কাজ হলো আল্লাহর দ্বীন বিজয় রাখা। রোজার চেয়ে দামি কাজ হলো বদরের যুদ্ধ করা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে বদরের যুদ্ধ হয়ে গেল। ৭ দিন পর উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর নবী এক এক করে সাহাবী গোছাইতেছেন। ১০০০ সাহাবী লাগবে কিয়াসরে উহুদের ময়দানে। মদিনার ইসলামী রাষ্ট্র টিকে রাখার জন্য যুদ্ধে যাবে, একটু আমাকে অঙ্গীকার দাও। একজন একজন করে সাহাবী আল্লাহর নবী রিক্রুট করছেন, কিন্তু দুপুরবেলা এমন একজন যুবক, সুন্দর দেহ সিমসাম, চেহারা ভালো, এত সুন্দর লম্বা, এই যুবক এসে রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ওগো হুজুর, আমি উহুদের ময়দানে যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন। নবীজি বললেন, যুবক, তুমি তো যুদ্ধ যাবে, তোমার নামটা কি? বলে, হুজুর, আমার নামটা হলো হযরত হানজালা। জোরে কন্যা মারহাবা। রাসূল বললেন, হানজালা, আমার দেখে মনে হচ্ছে তুমি সাবালক হয়ে গিয়েছো, বলো তো তুমি কি বিবাহ করেছো? বলে, না। রাসূল বললেন, তুমি বিবাহ করো। আর কোনো কথা বললেন না। হযরত হানজালা যুবক মানুষ চলে গেলেন বিবাহের জন্য। বাড়িতে দৌড়ে উনি বাড়িতে গিয়া বাবাকে, মাকে, ভাইকে বললেন, আপনারা আমাকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেন। উনি বুঝতে পেরেছেন, যদি তুমি বিবাহ করতে আজকে তোমাকে অনুমতি দেওয়া হতো, কিন্তু উনি নিজেই বুঝতেন যে আমি যদি বিবাহ না করি যুদ্ধে যেতে পারবো না। সাথে সাথে দুপুরের সময় থেকে সূর্য অস্তের আগে বিবাহ সম্পূর্ণ করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলেন। গভীর রাত্রিতে বাসর সজ্জা উদযাপনের পর হযরত হানজালা ভোর রাতে গোসল করার জন্য হাম্মাম খানায় উপস্থিত হয়ে গেলেন, কিন্তু গোসলের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় মদিনার অলিতে গলিতে
ঝান্ডারা বাজিয়ে দেওয়া হচ্ছে কিয়াসরে মদিনার ঘরে বাইরে মুসলমান ওই উহুদের ময়দানে কুতিলা মুহাম্মদ ইসলাম পরাজিতর পথে রাসূল শাহাদাতের পথে কিয়াস তরবারি নিয়ে যুদ্ধ করবে মদিনার মাটিতে একটু না এগিয়ে আসো এই ঝান্ডারা মদিনার গলিতে গলিতে দেওয়া হচ্ছে কানে পড়ে গেল হযরত হানজালা স্ত্রীকে বললেন প্রাণের স্ত্রী ও প্রাণের স্ত্রী গোসল করব না তুমি যুদ্ধের তরবারি দাও পোশাক পরিয়ে দাও ঘোড়াটা সাজিয়ে দাও আমি মুহূর্তকাল দেরি করব না যুদ্ধের ময়দানে চলে যাব রাসূল যদি শহীদ হয়ে যায় ইসলাম যদি পরাজিত হয়ে যায় আমার গোসলে কিয়ামতের দিন বাঁচানো সম্ভব নয় আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালাকে ওনার স্ত্রী বললেন আপনি গোসল করেন নামাজ আদায় করেন আমি জেনেছি আপনি যদি গোসল না করে যান আপনার উপর তো ফরজ গোসল আপনি নামাজ আদায় করলেন না অসুবিধা হতে পারে চলে যান আপনাকে তরবারি দেব যুদ্ধের পোশাক দেবো আমি বাধা দেব না উনি বললেন গোসল করব না আমি যুদ্ধে যাবো ধরে কর আল্লাহু আকবার এক্ষুনি বিয়ে করছে দুপুরে রাত সকালবেলা যুদ্ধ যাচ্ছে বলেন তো আমাদের দেশের মেয়েরা হলে বাপ ভাই দেখে খেজুর গাছের সাথে শেকল দেওয়া বেঁধে তুলে হলি কাল তো পালসার দিয়ে বাপে বিয়ে দিতে আমার সাথে তুই কোনটি যাচ্ছ এই কথা কোনটি যাচ্ছ কেমন গে এক রাত হবে কতক্ষণ ভাইরা আমার শুনলে কলিজা ফেটে যায় কি মান গোসল করলেন না উনি ফজরের নামাজ না পড়েই যুদ্ধের পোশাক স্ত্রীর হাত থেকে নিলেন তরবারি নিলেন ঘোড়া সাজিয়ে দিলেন যুদ্ধের ময়দানে গিয়া রাসূলের সাথে পরিচয় হওয়ার সময় নাই সাহাবাদের সাথে কথা বলার সময় নাই তীব্র বেগে যুদ্ধ চলছে হযরত হানজালা যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধ করতে করতে কাফেরের তরবারির আঘাতে ধরাশায়ী হয়ে দুনিয়ার থেকে শহীদ হয়ে গেলে মদিনায় খবর চলে গেল ওনার স্ত্রীর কানে স্ত্রী বুঝতে পারলেন যারা শহীদ হয় রক্তাক্ত অবস্থায় তাদেরকে দাফন করা হয় আমি চলে যাব আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল সে তো নামাজ আদায় করে নাই গোসল দেওয়াবো তারপরে রাসূলের হাতে দিয়ে দেব রাসূল তাকে মাতফুন করবেন কবরস্থ করবেন আমার বাধা নাই ওনার স্ত্রী দৌড়ে চলে গেলেন মদিনায় উহুদ প্রান্তরে গিয়া রাসূলের সাথে দেখা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার স্বামী নাকি শহীদ হয়েছে একটু তার লাশটা আমাকে দিয়ে দেন আমি গোসল করায় দেই আপনি তারপরে তাকে জানাজা করে মাতফুন করেন আল্লাহর নবী বললেন ও হানজালার স্ত্রী আমি তো চোখে দেখি নাই নিষেধ করেছি তাকে কখন আসলো আমি তো জানি না আল্লাহর রাসূল বললেন আমার সাহাবীরা আবু বকর ওমর ওসমান গত এই উহুদের প্রান্তরে যারা যারা শাহাদাত বরণ করেছেন একত্রিত করে শোয়া দেন দেখি তো তার ভিতরে হযরত হানজালার চেহারা কি চোখে পড়ে নাকি রাসূল একত্রিত ওই শহীদদের লাশ এক এক করে দেখছেন কিন্তু কোন ৭০ জন সাহাবীর লাশ দেখার পর ওই হযরত হানজালার লাশ শহীদদের কাতারে দেখতে পারলাম আল্লাহর নবী বারবার বলছেন ওনার স্ত্রীকে কই তোমার স্বামীর লাশ উনি বলেন আল্লাহি আল্লাহর কসম নিজের হাতে তরবারি দিয়েছি যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি হুজুর আমার স্বামীকে উহুদের ময়দানে ঘোড়া সাজিয়ে পাঠিয়ে দিয়েছি হুজুর আল্লাহ নবী আপনার কাছে অনুরোধ দেখেন না আমার স্বামীর লাশটা কোথায় আল্লাহর নবী স্ত্রীর বার্গেনিং এর কারণে শহীদদের দিকে তাকালেন আবার আরশের দিকে রাসূল নজর করলেন আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার পক্ষ থেকে খবর চায় সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলেন জিবরাইল মুহূর্তকাল দেরি করো না তুমি তাড়াতাড়ি করে আমার খবর নিয়ে যা রাসূলকে দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল করে নাই ফজরের নামাজ পড়ে নাই এই হানজালা ইসলাম বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গিয়েছে আমি এত খুশি হয়েছি তার উপরে ওই হানজালার লাশ ফেরেশতা দিয়া চতুর্থ আসমানে উঠাইয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হচ্ছে অল্পক্ষণের ভেতরে উহুদের প্রান্তরে আমি আল্লাহ ফেরেশতা দিয়া হানজালার লাশ পৌঁছায়া দেব
কোথায় আল্লাহ? যে আল্লাহ তখন এই কাজ করেছেন, এখনো কোন ওই আল্লাহ এইবারে 5ই আগস্টে ওই কাজ করেছে। বুড়া বুড়া রাজনীতিবিদ আফসর খায় গেছে, কয় না আর হবে না। কেউ আবার ওইতে টাকা খায় বাঁচিতে, বড় বড় নেতারা টাকা খাতে খায়, কত তোরা থাক, কোনো টেনশন নেই, এখনো টাকা খাইতেইছে। যারা অকাব্য করতে ওরা 50,000 টাকা দিয়ে ওরা বাড়ি ঘুরিচ্ছে। এতক্ষণ না নবীর সাহাবের ইনকে করছে না, যাই অন্যায় করছে তার বিচার হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা এইরকম তালবাজি করেনি আমাদের মতো। আমাদের দেশে কতদিন হলে ভোট হচ্ছে, এমন দিন গেছে টাকার হয়ে চেয়ারম্যানের দাঁড়ায়নি বলে। এই কথা কোন জায়গায়? একটা গরুর দাম 1.5 লাখ, একটা ভেড়ার খাসির দাম 6,000, বকরি খাসির দাম 30,000, অথচ একটা কোটি কোটি টাকার মানুষ একটা আশাবুল মখলুকাত। তাই ভোটের দিনে 4টার সময় চেয়ারম্যান মেম্বার কয়, চাচা এখনো কালি ভরায়নি, তুমি আরো হাফ কেজি খাবি। বাংলাদেশের মানুষ হাফ কেজি জিলাপি দিয়া 6 বার বিক্রি হয়। তাই আবার তুই মাঝে নামাজও পড়ে। এই ভোট দেওয়া নির্বাচন কোরআন শরীফে সূরা মায়দার 8 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদরু হুয়া আকরাবু লিত্তাকওয়া। সবচেয়ে আল্লাহকে ভয় করে তারাই যারা ইসলাম বিজয়ের আন্দোলন করে। এই জন্য হযরত হানজালা শহীদ হয়ে গেছে, চতুর্থ আসমানে গোসল দেওয়াছে। আল্লাহর দ্বীনের বিজয়ের কাজ নামাজের চেয়ে, গোসলের চেয়ে সবচেয়ে দামি। আর আমাকে দিন ভেসে যাচ্ছে, তোর বাটাম যদি না ফাটায় কি করছি? এই হুজুর কথা বল না। আচ্ছা, আল্লাহর নবীর হাদিস আর কোরআন পড়ে কেউ কোনদিন পাচ্ছেন যে 10 কোটি সওয়াব বলে জান্নাতে দেওয়া যাবে? পাচ্ছেন কেউ? 1 টন সওয়াব বলে পাওয়া যাবে কোনদিন পাচ্ছেন? বরঞ্চ আল্লাহ আমাদের পাঠাচ্ছে আল্লাহর আইন মানার জন্য। কি মানার জন্য? আচ্ছা, কোন মানুষের এই যে আমার এই সভাপতি সাহেব, এই যে আমার এই ভাই ওই হুজুর, প্রায় মানুষের মুখ দাঁড়িয়ে লয়। আচ্ছা, যার মুখ দাঁড়িয়ে ওঠে ই কি কোনদিন কয় আল্লাহ তুই আমার মুসানা তুলে দে? যদি কোনো পাগল কয় দাঁড়িয়ে ওঠার পর আল্লাহ তুই আমার মুসটা তুলে দে, তখন আল্লাহ জিবরাইল কয় কেন কত ওরবার কি ড্রেসিং টেবিল নাই, ওরবার কি আয়না নাই, ওই না মাউদার দেখে না কে দাঁড়িয়ে তো উঠিতে উঠিতে ওই দেখে না কে মুখ উঠিতে দেখে। কথা কন না কে? পৃথিবীতে আমাদের সওয়াবের জন্য পাঠায়নি, আমাদের আল্লাহ পাঠাচ্ছে আইন মানার। আপনি আইন মানলে জীবনের গুনাহ মাফ করে দিবি কে? আইন মানলে গুনাহ মাফ, তার জায়গা কোনটি? জান্নাত। আইন না মানে সওয়াব কামাই করছি। এই কথা কয় আমিয়া। ইসলাম বুঝতে গেলে প্রত্যেকটা ইমানদারের বাড়িতে কোরআন পড়তে হবে।